হলো মোল্লা সাহেব, কি হলো? চলো জন আমরা পালিয়ে যাই, তোমার বাপ অজ্ঞান হয়েছে, চলো পালাই। ধর 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 ধর। নবাব কি হলো মোল্লা সাহেব, আপনার শরীর কি ঠিক আছে? পাগলা, আমার জীবনের টেনশন নাই, আমার বিটির টেনশন বেশি। তাই তো মোল্লা সাহেব, আপনার টেনশন তো হবে, আপনার পেটে যেভাবে নাম করে বেড়েছে। নবাব আমারও যা হলে হলো, আমার ওই খানকি বিটে যেখানে পারবে সেখানে ধরে আসবি। ঠিক আছে মোল্লা সাহেব। মোল্লা সাহেব দুটো কথা আছে, পাল্টে গেছে আপনার বিটি, পাইলে ফিতে ছিঁড়ে ফেলে দেবো। ঠিক আছে, জালাদ কই? জাল্লাদ লুকিয়ে আছে। ওকে ডাক। মোল্লা সাহেব যাচ্ছি আমি। আপনার জন্য লুকিয়ে আছে। চল দেখি। মোল্লা সাহেব আমার ভুল থেকে আমার ক্ষমা চাই দেন। কিসের ভুল রে? সেদিন মুখে টুটি কাটতে পারছিস না, আজ তোর পুকি ফিতে আছে ফেলবো। মোল্লা সাহেব আমায় একবার সুযোগ দেন, মুখলে খানা পাই তাহলে বুকটা ফিতা ছিঁড়ে দেবো। ঠিক আছে জাল্লাদ, এবারকার মতো তোমার ক্ষমা করা হলো। ঠিক আছে মোল্লা সাহেব। আজাব, রাহুল, নাইম, আমার খানকি বিটিকে যেখানেই পাবি সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবি। ঠিক আছে। সাহেব আমিও যাচ্ছি, ওরা পাই তাহলে বুকটা ছিঁড়ে ফিতা ছিঁড়ে ফেলে দেবো। জানো এতদিন প্রেম করে উনি আজ মনে হয় একটু শান্তি হলে সাকসেস হলেন। তোমাদের কত কি করলাম, ভিক্ষা করলাম, তোমার বাপের কাছে জালাদ কাটিয়ে ফেলছিল, পাইলে এলাম না তো বাঁচতেই পারতাম না। তো যাই হোক, যা করে ভালো লাগে করে।